আমার মূলত দাবি হলো এই দেশে ফ্যাসিস্ট সরকার আগে গান গাইতেছে ওর টাকায় ওর সেতু। আমি মনে করি ওর টাকায় ওর সেতু কিভাবে হলো? ও কি ওর বাপদাদার বিড়াগাড়া বেচে এই সেতুতে আছে? নিশ্চয়ই না। এটা প্রত্যেকটা জনগণের টাকা, আমাদের কষ্ট হচ্ছে টাকা। মিল ফ্যাক্টরি আমরা কাজ করি, ঘাম ঝরাই, আমাদের এই টাকাগুলো ও নিয়ে সেতু বানায়। ও কইতাছে ওর টাকা, ওর টাকায় সেতু। এটা আমরা জনগণ মানতে পারি না। ওই সেতু কথা ঠিক আছে, কিন্তু সেতুতে আমাকে ভাব দেয় না। আমরা যদি মনে করেন ফেরিতে গেছি তাও আমরা ভালো ছিলাম, সেতুতে আমার কোনো লাভ হয় না। ও ভাগের উন্নয়ন হয়, বরঞ্চ দক্ষিণাঞ্চলের উন্নতি হলে আমার কোনো লাভ হয় না। কারণ আমরা প্রত্যেকটা ঈদে ছুটিদের বাড়িতে যাই, সেখানে যদি আমরা 4 ঘন্টা 5 ঘন্টা ফেরিতে যাই তাও আমাদের জন্য অনেক লাভ। কিন্তু এই সেতুগুলো লাভ হচ্ছে, তো দেশে আরো ভোগান্তি। আর আমরা ইসলামিক দলগুলো মিলে চাইতেছি এই দেশে যেন কোনো রকম যেন অহিংসা, মানে আপনার কি বলবেন, যেন কোনো দুর্নীতি না থাকে, কোনো চাঁদাবাজি না থাকে, সন্ত্রাসীরা যেন আমাদের অ্যাটাক না করতে পারে, আমরা যেন আমাদের জানমাল নিয়ে নিরাপদভাবে বাঁচতে পারি। সেজন্য আমরা ইসলামিক দলবদ্ধ হয়ে আমরা একটা জাতীয় নির্বাচন করে ভালো একটা ইসলামিক ইসলামিক সরকার চাই। এটাই আমাদের মেন মন্তব্য। ধন্যবাদ আপনাকে। আমরা আসছি বরিশাল থেকে, আগৈলঝাড়া থানার পক্ষ থেকে আমরা 6টা গাড়ি করে নিয়ে আসছি আজকের সমাবেশকে বাস্তবায়ন করার জন্য। আমরা আসছি আজকে আমাদের দলের ইসলামী আন্দোলন বাংলাদেশের ইরশাদ চরমনাইয়ের দাবি হলো যে প্রয়োজনীয় সংস্কার এবং জুলাই গণহত্যার পূর্ণাঙ্গ বিচার এবং পিআর পদ্ধতিতে নির্বাচন। যেই দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত বাংলাদেশে কোনো নির্বাচন এটা জনগণ মেনে নেবে না। বিশেষ করে জুলাই হত্যার বিচার যদি না হয়, শুধু নির্বাচন হয়, তাহলে কেমন যেন জুলাই গণহত্যার লাশের উপর দাঁড়িয়ে নির্বাচন দেওয়া হবে। এটা কখনো জনগণ কাম্য করে না। অতএব পীর সাহেব চরমনার দাবি, আগে জুলাই গণহত্যার বিচার হবে এবং প্রয়োজনীয় সংস্কার হবে, তারপর পিআর পদ্ধতিতে নির্বাচন হবে। আজকে সারা বাংলাদেশের জনগণ পিআর পদ্ধতির পক্ষে, সমস্ত দল আজকে পিআর পদ্ধতির পক্ষে, কিন্তু একটি দল আমরা দেখতেছি তারা পিআর পদ্ধতির বিপক্ষে অবস্থান নিতেছে। তারা ভালো করে জানে যে পিআর পদ্ধতিতে যদি নির্বাচন হয় তাহলে তারা কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারবে না। পক্ষান্তরে পীর সাহেব চরমনায় যে পিআর পদ্ধতি নির্বাচনের কথা বলতেছেন, এ পদ্ধতিতে যদি নির্বাচন হয় একেবারে মাঠ পর্যায়ে প্রত্যেকটা জনগণের ভোট কাজে লাগবে এবং প্রত্যেকটা দল তাদের প্রতিনিধি হিসাবে সংসদে কথা বলতে পারবে। এটাই আমি দাবি করি। আমি মনে করি পীর সাহেব চরমনাই কর্তৃক বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে যতগুলি সমাবেশ ডাকছে, সবচাইতে বড় এবং বিরাট সমাবেশ এই 2025-এর মহাসমাবেশ। আমার অনুমান কমপক্ষে 20 লাখের উপরে লোক হবে, এটা আমার ধারণা। এবং আজকে ঢাকা শহর লোকে লোকারণ্য হয়ে গেছে।